দেব বলে পুনর্বার নৃত্য পরিবেশন করা এই যে আমার পক্ষে সম্ভব নয়। জানিও স্যার জানি, কিন্তু দেবরাজের আদেশ এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে ইন্দ্রালয়, তাদের সকলের সম্মুখে আমাদের নৃত্য পরিবেশন করতে হবে গৌসা। প্রভু তাই যদি হয় চলো যাব, কিন্তু কিন্তু প্রত্যেকদিন যেভাবে মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ছুটে যায়, চলো না মায়ের মন্দিরে তার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ছুটে যাবো আমরা ওই ইন্দ্রালয়ে। দেখাতে গৌসা, নিত্যদিনের মতো ভবানী মন্দিরে ছুটে গিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তবে ছুটে যাবো আমরা ইন্দ্রালয়। এসো। মাগো এসেছি পুনর্বার তোমার আশীর্বাদ পেতে। ছুটির সময় আমাদের এই পূজার ঘটে। অগমা রণচণ্ডী, অগমা ভবানী, অগমা শঙ্কর প্রিয়া, আজ পুনরায় ছুটে এসেছি গো জননী তোমার নিকটে, তোমার মঙ্গল ঘটে পুজো করতে। আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি সহায় হয়ে থেকো গো জননী, সহায় হয়ে থেকো। সবার দেবী তুমি, আমাদের প্রিয় এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি।
তুমি মায়েরা মঙ্গল ঘাটে পুষ্প অর্পণ করলে নাকি ঘাটে খানা ঘটির সাথে করে দিলে। প্রভু গো, এই যে অমঙ্গলের সঙ্গে প্রত্যেক দিন দেবী আমার পূজায় সন্তুষ্ট হয়ে আসে আমায় আশীর্বাদ করতে। মা আমাদের ঘটে ওদের সমাধান করলো না। ওগো, উষা, আজ আমি মা ভবানীর আশীর্বাদ না পেয়ে কিছুতেই যাব না ওই ইন্দ্রালোকে। প্রভু, এমন করে যদি আমরা বসে থাকি কুটির প্রাঙ্গণে, দেবরাজ আমাদের ডেকে পাঠিয়েছে, তার কথা অমান্য করার অপরাধে আমাদের যে স্বর্গ হতে নির্বাচিত করবে গো। ওগো, প্রভু, সে কি ও বলি ওগো, প্রাণনা আমি যাব না গো ওই না দে সভা বলি ওগো, প্রাণনা যাব না গো ওই না দে সভাতে। আমার পায়েতেও ছাটো লাগে ওগো, মাথায় থেকে স্বামী গো, ওগো, বামেতে যে সর্প দেখি ওগো, ডানেতে শ্রীগা বলি ওগো, প্রাণনা যাব না গো ওই না দে সভাতে। আমি যাব না ওগো, উষা, আজ সামান্য অমঙ্গল দর্শন করে আমার করে ভয়ে ভীত হয়ে গেলে, কিন্তু যে উষাকে আমি বিবাহ করেছিলাম সেটা এমন করে ভয়ে ভীত হতো না। দৈত্য বংশের জন্ম তোমার, বন রাজা তোমার পিতা, বলি রাজা যার পিতামহ, সে কেন এমন করে সামান্য অমঙ্গলে ভয় পাবে গো? প্রভু গো, তবে উষা, বেশ চলো নয়নের জল মুছে দিয়ে প্রবেশ করবো আমরা ওই সভার মাঝারে। তাই হবে গো, এসো।
জয় হোক, জয় হোক, অমরাবতীর জয় হোক, জয় হোক স্বর্গাধিপতি দেবতা। জয় জয় দেবরাজের জয়, আমার নামে তো আমি পালন করি দেবরাজ। কোথায় অনুরোধ? জয় দেবরাজের জয়। শ্রীচরণে শতকোটি প্রণাম প্রভু। শিখে দেবরাজ, সবই মাত্র নৃত্য গান সমাপ্ত করে গিয়েছিলাম কুটিরে বিশ্রাম দেব বলে। পুনর্বার নারদ পরিবর আমাদের আনয়ন করেছে কিসের কারণ? স্বয়ং আমি নারদ মুনিকে আমি আয়ন করিয়েছিলাম তোমাদের জন্য। প্রভু গো, কিন্তু কেন কেন প্রভু? বুঝতে পারো না, তোমরা বুঝতে পারো না মা মলির মতন হয়ে কেন আছে। প্রভু, আমরা তো আপনাদের সন্তানের মতো, সন্তানের কাছে কি মনের দুঃখ বলা যায় না? আপনারা বদন মলিন আজ আমরা দর্শন করি সত্যই, কিন্তু আমরা জানতে চাই প্রভু, কেন মলিন বদন করে বসে রয়েছেন এই স্বর্ণ সিংহাসনে? আমি তোমাদেরকে আদেশ করছি, পুনরায় আবার তোমরা নৃত্য করবে। দেবরা, এই তো কিছুক্ষণে পরিবে নৃত্য পরিবেশন করে গেছি প্রভু। জানি কেমন করে নৃত্য পরিবেশন করবো দেবসভার মাঝারে, কেমন নৃত্য করবি? ওকে দেবরা, আমরা যে বড় ক্লান্ত, এই ক্লান্ত অবসান্ত দেহ নিয়ে আমরা যে নৃত্য করতে পারবো না প্রভু। দেবী অনুরুদ্ধ, তোমাদের নৃত্যগীত স্বর্গ মর্তবা ত্রিভুবন সমস্ত দেবদেবী দর্শন করেছে। আমি দেবীর মুখে দেবতার মুখে শ্রবণ করেছি তোমরা নৃত্যগীত সুন্দর পরিদর্শন করো, তাই তো এসেছি এই অমরাপুরীতে তোমাদের নৃত্যগীত দর্শন করতে। দেবীগণ, হ্যাঁ, আজ যখন আমাদের নৃত্য দর্শন করবে না, প্রত্যেক দিন যেভাবে আমি তাথই তাথই করে নৃত্য করে সমস্ত দেবদেবীর মন আনন্দে মুখরিত করে তুলি, ঠিক সেইভাবে আমি নৃত্য পরিবেশন করব। প্রতিদিন যেভাবে নৃত্য করো সেভাবে নৃত্য তোমায় করতে হবে না। কি বলছো মা? আমার নিয়ম মতো নৃত্য তোমায় করতে হবে। এমন কি নিয়ম? গন্ডি এঁকে দিলাম, গন্ডির মধ্যে রইল কাঁচা সরা, দুই হস্ত রইবি দুই স্বর্ণ প্রদীপ, হস্ত রইবি জলপূর্ণ ঘটি, তার ভঙ্গ না। প্রভু, এই যে কঠোর নৃত্য একটু নতুন দিবি, আমরা পারবো না এই নৃত্য পরিবেশন করতে প্রভু। পারবে না, পারবে না আমার, তোরা বুঝবো তুমি তার কিছু বলবেই আমার। দেবরা, কি বলছেন প্রভু? এই যে সবাই তুমি আপনি আমার অপমানিত করবে না দেবরাজ না। যদি একমাত্র আমাদের কারণে আপনার উচ্চমস্তকে নিচু হয়ে যায়, আপনারা মান সম্মানে ব্যাঘাত ঘটে, আমরা তো আপনার সন্তানের মতো পারবো না সহ্য করে সন্তান হয়ে আপনার অপমান, তাই তো কোনো মতো আপনাকে অপমানিত হতে দেবো না। যেমন করে পারি আপনার মান সম্মান রক্ষাতে এই নৃত্য আমরা পরিবেশন করবো। কিন্তু কেমন করে এই নৃত্য কলা আমরা পরিবেশন করব? তুমি কি জানো না এই কাশেশ্বরের উপরে আমি কোনোদিন নৃত্য পরিবেশন করে নিব? অবশ্যই সত্যি বলেছো, এই নৃত্য কোনোদিন তুমি পরিবেশন করোনি, তবে দর্শন করেছো। একেবারে স্মরণ করে দেখো, প্রথমবার নেই যখন ছোটে এসেছিলে ইন্দ্রালয়ে, তোমার সখী উর্বশী নৃত্য পরিবেশন করেছিল কাঁচা সরারে পড়ি, চিত্রশৈলী গান্ধর্ব সেই নৃত্য বাদ্যযন্ত্র বাজানো করেছিল গো। সেই তাল মনে করি আমি বাদ্যযন্ত্রের তাল দেবো আর তুমি সুন্দর করে নৃত্য করো। তাই হবে। পারো তোমরা, আমার আশীর্বাদ থাকলে অবশ্যই তোমার নৃত্য করো। উপস্থিত দেবগণ, সকলের চরণে শতকোটি প্রণাম। এবার আমি কাছে সারার উপরে নৃত্য পরিবেশন করি। জয় হোক, জয় হোক, অনুরোধ জয় হোক।
বাজে ঘন্টা তুলে যা লাজে পরিহা জয় হোক জয় হোক ঝমর ঝমর নুপুর বাজে ঘন্টা তুলে যাই লাজে পরিহা জয় হোক জয় হোক অরুণ প্রভু জয় হোক আখিতে মন তাদের সাথে ঘরের তলে আখিতে মন বেদলি থাকে তাদের সাথে ঘরের তলে আর প্রাণ বন্ধুয়া তার পাশে প্রাণ বন্ধুয়া তার পাশে নদীর মোহনা লাজে পরিহা ঝুমে ঝুমুর নুপুর বাজে ঘন্টা তুলে যাই লাজে পরিহা দেখি দেখি এই তো সবার মাঝে ক্ষমা ক্ষমা করবে সবার মাঝে তোমাদের নিত্য ভঙ্গ ক্ষমা দেবো না যে ক্ষমা কেন তোমাদের নিও প্রভু তোমাদেরকে আমি তোমাদের ক্ষমা করে দিন দেবরাজ অরুণ প্রভু সাহেবকে আপনার পুত্র সম এবং কন্যা সম সত্যি বলছি নীতি তার ভঙ্গ হয়েছে তাই এবারকার মতো নীতির আদেশ দেওয়া হোক আমার এবং কি ক্ষমা করে দেওয়া হোক বেশ আমি ক্ষমা দিলাম তবে সাবধানে খুব সাবধানে তোমরা নৃত্য করবে তবে প্রভু দেববন্ধু মহিলা দাও তোমার নৃত্য দেখি তাই হবে দেবরাজ আমি যেন অপমানিত না হই সেই ব্যবস্থা করো তোমরা প্রথমবারে কাঁচা সারার উপরে নৃত্য করেছি বলে তাল ভঙ্গ হয়েছে মনে হয়। তাই হবে কবি এসো আমরা সুন্দর করে পুনরায় চেষ্টা করে দেখি তাই হবে আজি দেবতার সমাজে আহ যে যাব দেবতার সমাজে গিয়ে যাব জানি না কেমন হবে জানি না কেমন হবে জানি রসুন দেবতার সমাজে গিয়ে যাব দেবতার সমাজে গিয়ে যাব
অনুরুদ্ধ গোসাই কিছুক্ষণ পূর্বেই তারা নৃত্য পরিবেশন করে গেল তাদের কঠিন প্রাণ। কেন কেন তোমাদের এত তাল ভঙ্গ তারা যে বড় পরিশ্রান্ত, তারা যে বড় ক্লান্ত। দেবরা, বলো, বন্ধু। তাই নৃত্যে তাল ভঙ্গ কেন তোমাদের তাল ভঙ্গ হয়? দেবরাজ হ্যাঁ, এই কাছসরার উপরে নৃত্য পরিবেশন করছি, বারবার আমাদের নৃত্য তাল ভঙ্গ, এবার শেষবারের মতো আমাদের নৃত্যের সহযোগী এই সব দেবরা শেষবার আমরা তো প্রথমবার এই নৃত্য পরিবেশন করছি, তারপরে আমরা ক্লান্ত অবসান্ত এই পরিশ্রান্ত দেহ নিয়ে নৃত্য পরিবেশন করছি। আপনারা সকলে আশীর্বাদ করুন যাতে সুন্দর করে আপনাদের সম্মুখে আমরা নৃত্য পরিবেশন করতে পারি। এইদিকে দেখুন, এক মায়ের ভক্ত ইন্দ্র সভা চলাকালীন 15 টাকা দান এবং 80 টাকা দক্ষিণা করেছে। তাই মমনসা ভালো রাখুক, ধনে ধনে পূর্ণ হোক, তাদের সংসার যাতে সুখময় হোক। আর এইদিকে দেখুন, এক মায়ের ভক্ত লক্ষ্মণ চৌধুরী আর আকাশ চৌধুরী এই দেবসভা দেখে তাদের ভালো লেগেছে বলে 50 টাকা দিয়েছে লক্ষ্মণ চৌধুরী আর আকাশ চৌধুরী দিয়েছে 50 টাকা। তাই মায়ের কাছে কামনা করি অষ্টনাকার জন্য নেই যে আসনে তুমি দান করেছো মা মনসা তিনি তাদের মনের আশা পূর্ণ করেন। জয় জয় মা মনসা দেবীর জয়। কোথায় অনুরোধ বিশাল? কেন কেন তোমাদের এত এইভাবে তাল ভঙ্গ হয় আমি বুঝতে পারছি না। তোমরা এতদিন তাল ভঙ্গ হয় না, তো নিত্যদিন এমন নৃত্য করো, এমন তোমরা মুখের গান করো, মধুময় হয়ে যায়। আর তাল ভঙ্গ হবে না প্রভু, এবার সুযোগ দাও। শেষবারের মতো তোমরা ক্ষমা দিলাম, যেন আমার আর তোমাদের তাল ভঙ্গ না হয়, আমি যেন অপমানিত না হয়। তাই হবে দেবরা, তাই হবে। হে দেবগণ, সকলে এসে দেখে যাও, আজ আমি তৃতীয়বারের মতো এই সভায় নৃত্য পরিবেশন। এসে এসে দেবগণ সকলে দেখে যাও, উৎসরণী নৃত্য করে দেবসভার মাঝারি এসো, সকলে দর্শন করে যাও। ও তোমরা দেখো গয়া সিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া আমরা এই অমরাবতী দান ঠাকুর অমরাবতী পরিত্যাগ করে আমরা
দেবরা কেন মনে করে সামান্য অপরাধে এত বড় দণ্ড দিলেন প্রভু? আমরা যাব, আমরা তো আমরা সন্তানের মতো এই অভিশাপটা ফিরিয়ে নিন দেবরা, আমাদের ক্ষমা করে দাও। না রে বলু না, যেই মান ধনুক থেকে ছুটে যায় সেই মান আর ফিরে আসে না। যেই বাক্য বেরিয়ে গেছে ইন্দ্রপুর থেকে, ইন্দ্রপুর থেকে বলি ওগো দেবরা, ওগো অভিশাপ না গো ফিরাইয়া দেবরা। যাইনি আমি অভিশাপ করছি। কেন কেন নিষ্ঠুর বিধান নাই আজ মুখ থেকে বাক্য বের করে দিল? কেমন তোমাদের বিধায় না জানি আমার মুখ থেকে বাহুতে কিভাবে বেরিয়ে গেল। তোমাদেরকে অভিশাপ করে দিলাম। দেবরাজ, চলে যাবো আমরা ওই মর্তধামে, হ্যাঁ। কিন্তু কে কে নিয়ে যাবে আমাদের ওই মর্তধামে? এই যে সম্মুখের আমি তোমাদের নিয়ে যাবো সেই মর্তভূমিতে। তোমাদের পথ ছাড়া নেই, তাই আমার কথা মতো কর্ম করবে সে মর্তভূমি। কিন্তু কেন দেবী, কেন তুমি নিয়ে যাবে আমাদের ওই মর্তধামে? ছাড়ো, নিয়ে যেতে চাই শুধুমাত্র আমার কর্ম সফল করার জন্য। চালু, তুমি আমার কার্য সফল করতে পারো। মা হ্যাঁ, তুমি দেবী হয়ে আমাকে কি কার্য আমাদের দ্বারা করাতে চাও না জননী? তাহলে নিজ কর্ণে শ্রবণ করে নাও। তোমরা ছুটে যাবে সে মর্তভূমিতে, জন্ম দেব তোমাদের বানিয়ার ঘরে। সেই জম্পনের শ্রমণী চামর সৌদাগর যে কাকুতে মিলিত করিয়ে আমার এই রাঙা চরণে পুষ্প জল দেব। তাই যদি হয় অবশ্যই ছুটে যাবো আমরা ওই মর্তধামে। দেবরাজ, কিন্তু দেবরা বলো উষা, আমার প্রভু আজ সামান্য অপরাধে ছলনা করে আমাদের অভিশাপে করেছে। আর যদি আমাদের স্থানে অপরাধ নিজের কোনো সন্তান হতো
তুমি নিজে নিজে এখানে কঠোর করে এমন করে আমাদের অভিশাপ করতে পারতেন না। বলো না হেন মাঝি, বলো না। দেবের মুখ নিশ্চিত বাণী যখন ফিরিয়ে নেওয়া যায় না, যেমন পূর্বে আপনাকে অভিশাপ করে যায়, যতদিন উৎসবনীর জন্য আসে আপনার ইন্দ্রালয়ে ফিরিয়া সর্বদা আপনার নিত্য সারা যেন থাকে বন্ধ হইয়া। দেবরাজ বিদায়। বিদায় দিতে পারি না রে। ওই আমরা বিদায় নিলামি গো দেব রাজ গো তোমার সব কেঁদে চলে যা তোমার সব কেঁদে চলে যা বিদায় নিলাম গো দেবরাজ গো তোমার কেঁদে চলে যা তোমার কেঁদে চলে যা দেব গো আশীর্বাদ কর মনে আসি যেন ফিরে বিদায় নিয়ে আজ ইন্দ্রাপুরী থেকে তারা চলে গেল। যাই আমি ইন্দ্রাপুরীতে বিশ্বাস করবো, তারা চলে গেল, আমার ছেলে তারা চলে গেল। মাগো তোমাদের এই দেহকে মাতৃভূমিতে নিতে পারবো না, তাই ওই চেয়ে রাখো
সম্মুখে রয়েছে শরৎ নদী। নদী শরৎ নদীতে স্নান করে এসো, চিতা সাজিয়ে দেবো, অগ্নি জেলে দেবো, অগ্নিতে ঝপ্প দেবে, তোমাদের প্রাণ বায়ু নিয়ে যাবো সে মাতৃভূমিতে। মাগো আবার যে একটি কথা রয়েছে মা, বেশ বলো। এই অগ্নিকুণ্ডে যদি সম্পত্তি আমাদের এই দেবের দেহ ধুলি সাদা হবে, মর্তধামে জন্মগ্রহণ করবে জীবাত্ম রূপে, তবে তো নবকলে বড় ধারণ করতে হবে, তাই না মা? যদি নবকলে বড় ধারণ করে মর্তধামে গিয়ে কেমন করে খুঁজে পাবো উষাকে আমি? কথা দিচ্ছি অনন্ত, তোমাদের যুগল মিলন হবে একমাত্র সেই মাতৃভূমিতেই। শুধু তাই নয় উষা মা, আরেকটা কথা, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যখন তুমি আমায় স্মরণ করবে, তোমায় বিপদ থেকে আমি রক্ষা করবো। তাই যেন হয় গো জন্মের কিন্তু সরজনীতে স্নান করেছি, ছোটে মা মা চন্দন কাষ্ঠ দিয়ে চিতা সজ্জিত করেছে, সেই চিতায় আমরা ঝাম্প দেবো। জয় জয় মা মনসা দেবী জয়। এই তো ও দোষণ নামে আমার হস্ত ধারণ করেছে, আর বিলম্ব নয়, ছুটে যাবো সেই মাতৃভূমিতে। সারিকার গর্ভে দেবো আমি অর্ধকে, মেনকার গর্ভে দেবো আমি উষাকে। দুর্গা দুর্গা, এ কি আজ আমার স্বামী বাণিজ্যে গেছি গো। কত দুঃখ জ্বালা বেদনা নিয়ে আমি আছি। আজ আনন্দর কথা, একে একে আমি সপ্তমাসে গর্ভবতী। তাকে আমি এই আনন্দের কথা কাকে বলবো? ঘরে রয়েছে আমার দাসী, দাসীকে ডেকে এনে তাকে আমার মনের কথা খুলে বলবো। ও দাসী, রানীমা যাই গো, অন্তর কাটিয়া দেব